এক ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে আমি বর্তমানে নামাজ পড়ছি, নামাজ পড়া শুরু করেছি, কিন্তু আরো 7 বছর আগে আমার নামাজ ফরজ হয়েছে, এতদিন আমি নামাজ পড়িনি, তো এখন কি গত 7 বছরের নামাজ আমাকে কাজা আদায় করতে হবে? চমৎকার প্রশ্ন করেছেন। আর তার উপলব্ধি, যে কাজার উপলব্ধি আল্লাহ তাআলা কবুল করে নেন। আসলে বয় প্রাপ্ত হয়ে গেলে নামাজটা হলো আর সলাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি, মানে আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম রাখলো সেজন্য খুঁটিকে ঠিক রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, নামাজ ভেঙে দিল তো দিনের খুঁটি ভেঙে দিল। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরশাদ করেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছর হইলেই সন্তানদেরকে নামাজের আদেশ করো। আর যদি 7 বছরের পরে নামাজ পড়তে না যায়, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন, 10 বছর হলে মারো, প্রয়োজনে প্রহার করে হলো নামাজি বানাও। ফারিকুহুম ফিল মাজাজি, ফারিকুহুম ফিল মাজাজি, তাদের বিছনা আলাদা করে দাও। সুতরাং যখন তিনি বয়প্রাপ্ত হন, আমি বয়প্রাপ্ত হই, বালিগ হয়ে যাই, তখন আমার উপর নামাজের বিধান এসে যায়। এখন আমি এই বছর থেকে শুরু করছি, তার মানে পিছনের বছরগুলো আমার নামাজ রয়ে গেছে। এই রয়ে গেছে বিধায় এখন আমার কর্তব্য হবে যে যখন আমি জোহরের নামাজ পড়তে যাব, তার আগে পরে যে আমার জীবনের প্রথম জোহর যেটা, সেটা কাজা করছি, আমার জীবনের দ্বিতীয় জোহর এভাবে কাজা করছি, তো এইভাবে তিনি করে যাবেন। আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের পরে তিনি মাগরিব, যে আমার জীবনে কাজা হয়ে যাওয়া প্রথম মাগরিব, দ্বিতীয় মাগরিব, এভাবে করে কন্টিনিউয়াসলি তিনি পড়ে যাবেন। এরপরে যখন তার দিলে সাক্ষী দিবে যে এখন মনে হয় আমার কাজা নেই, তখন তিনি ছেড়ে দিবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ডিসপ্লেস হয়ে গেল, এটা আমি ভুল করেছি, আপনি ক্ষমা করে দিন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।